আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আবার আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওটির বিষয় হচ্ছে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন বিএস দুইটা ট্যাক্স দিয়ে আমি একটা লোগো ডিজাইন করছি। তো এই ধরনের লোগো ডিজাইনগুলো আপনারা কীভাবে অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে করতে পারবেন সেই প্রসেসটি দেখানো হবে। যদি আপনার আগে থেকে এই ধরনের ডিজাইন সম্পর্কে জানা থাকে তাহলে আপনি ভিডিওটি স্কিপ করতে পারেন, আর যদি জানা না থাকে তাহলে ভিডিওটি স্কিপ না করে দেখুন। তো চলুন শুরু করি। তো শুরু করার আগে এখনও যারা আমার পেজটিকে ফলো দেননি প্লিজ পেজটিকে ফলো দিয়ে আমার ভিডিওটি শেয়ার করে দিন। তো এই লোগো ডিজাইনটা করার জন্য আমরা চলে যাব প্রথমে অ্যাডোবি ইলাস্ট্রেটরে। এখানে দেখতে পাচ্ছেন আমি লোগো ডিজাইনটা এখানে করে রাখলাম। তো আমরা এখান থেকে প্রথমে একটা টেক্সট নেব। তো এখান থেকে আমি বিএস এই দুইটা টেক্সট নিলাম। এখান থেকে আমরা এটাকে একটু বড় করে নেব। তো আপনারা চাইলে এই ফন্টটা গুগল থেকে ডাউনলোড করে নিতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন এই ফন্টটা এখানে দেওয়া আছে, নামটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। তো আপনারা চাইলে গুগল থেকে এটা ডাউনলোড করে নিতে পারেন। তো এখান থেকে আপনারা প্রথমে এই ফন্টটা মাউসের রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করে নেবেন। তারপর এখান থেকে আপনারা এটাকে আনগ্রুপ করে নেবেন। নেওয়ার পরে এটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে আপনারা এভাবে শিপটাকে ধরে রেখে এভাবে নিয়ে আসবেন। তো আসার পরে এখন আপনারা ডাইরেক্ট সিলেকশন টুল দ্বারা এই অবজেক্টটাকে সিলেক্ট করবেন। এই অবজেক্টটাকে সিলেক্ট করে এখান থেকে সামনের দিকে একটু নিয়ে আসবেন। আর তারপরে এই অবজেক্টটাকে সিলেক্ট করবেন। এখান থেকে আপনারা এটাকে একটু সামনের দিকে নিয়ে আসবেন। তো আসার পর এখন আপনারা দুইটাকে সিলেক্ট করবেন। চলে যাব অবজেক্ট থেকে পাথ। এখান থেকে আপনারা অফসেট পাথে ক্লিক করবেন। তো অফসেট পাথে ক্লিক করার পরে এটাকে আপনারা 2পিটি করে রাখলাম। 2পিটি করে রাখার পর এখান থেকে এটাকে ওকে পেস্ট করে দিলাম। তারপর দুইটাকে সিলেক্ট করব। দুইটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে শেপ বিল্ডার টুলের মাধ্যমে আমরা এই অংশগুলোকে মাইনাস করে দেব। এখান থেকে এটাকে মাইনাস করে দেব, এই অংশটা মাইনাস করে দেব। এখান থেকে আমরা এটাকে মাইনাস করে দেব, এটাকে মাইনাস করে দেব। এখান থেকে আপনারা এই অংশটাকে মাইনাস করে দিবেন। মাইনাস করার পরে এখন আমরা এটাকে এভাবে ড্র্যাগ করে নেব। এটাকে আমরা মাইনাস করে দেব। এটাকে আমরা এভাবে ড্র্যাগ করে দেব। এই অংশটাকে আপনারা মাইনাস করে নেবেন। নেওয়ার পরে এটাকে আমরা এভাবে ড্র্যাগ করে দেব। তো দেওয়ার পরে এখন আমরা এটা আর এটা সিলেক্ট করব। প্রথমে এটা সিলেক্ট করব, তারপর চলে যাব অবজেক্ট থেকে পাথ। এখান থেকে অফসেট পাথে ক্লিক করব। তারপর এটাকে আমরা 1পিটি করব। 1পিটি করে দিয়ে ওকে দেব। তারপর এটাকে সিলেক্ট করব। এখান থেকে আমরা শেপ বিল্ডার টুলের মাধ্যমে এটাকে মাইনাস করে দেব, এটাকে মাইনাস করে দেব। তারপরে আমরা এটাকে সিলেক্ট করব। চলে যাব অবজেক্ট থেকে পাথ। এখান থেকে অফসেট পাথে ক্লিক করব। এখানে 1পিটি রাখলাম, তারপর ওকে দিলাম। এখান থেকে আমরা আবার সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে এটাকে আমরা মাইনাস করে দেব, এটাকেও মাইনাস করে দেব। তারপরে আমরা এখান থেকে এটা আর এটাকে সিলেক্ট করব। এটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে এই কালারটা এখানে পিক করে দেব। এখানে দেখতে পাচ্ছেন একটু অংশ রয়ে গেছে। এখান থেকে আমরা শেপ বিল্ডার টুলের মাধ্যমে এটাকে আমরা এভাবে মিলিয়ে দিব। তারপর এখান থেকে আপনারা এই লেখাটা এখান থেকে এখানে দিয়ে দিবেন। এই লেখাটা লিখিয়ে লোগো ডিজাইন। তারপর এখান থেকে আমরা এই কালারটা এখান থেকে আমরা এই কালারটা পিক করে দিলাম। তো দেওয়ার পরে এই কালারটাকেও আমরা হোয়াইট কালার করে দেব। এখান থেকে এই কালারটা পিক করে দেব। দেওয়ার পরে দুইটাকে আমরা সিলেক্ট করব। দুইটাকে সিলেক্ট করে আমরা এখন এটাকে মোকআপ করব। এখান থেকে আমরা মোকআপ ফাইলটাও ওপেন করব। যখন ওপেন করব তখন আমাদের সেম ইন্টারফেসটা এরকম থাকবে। এখান থেকে আমরা এখানে ডাবল ক্লিক করব, তাহলে আমাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে। এখন আমরা যে লোগো ডিজাইনটা করে রাখছি এটাকে আমরা এনে এখানে ছেড়ে দেব। তো ছাড়ার পরে এটা দেখতে পাচ্ছেন একটু ছোট হয়ে আছে। এটাকে আমরা অল্টারটা প্রেস করে একটু বড় করে নেব। এখান থেকে আমরা এটাকে বড় করে নেব। নেওয়ার পর এখান থেকে আমরা টিক মার্কে ক্লিক করে দেব। তারপর এখান থেকে আমরা নিচের যে চোখ আইকন আছে এটাকে আমরা অফ করে দেব। তারপর কিবোর্ড থেকে কন্ট্রোল এস প্রেস করব। এস প্রেস করার পরে দেখতে পাচ্ছেন এখানে আমাদের লোগোটা চলে আসছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করে দিবেন। আর যদি আমার পেজে নতুন হয়ে থাকেন তাহলে আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন।